এখন দিদি যাচ্ছে যাচ্ছে সবাই ঘুরতে চলে। এই যে আমরা এখন নদী পেলাম শেষ। আমরা এখন বিকেলবেলায় বেরিয়েছি বাড়ি যাওয়ার জন্য, মায়েদের বাড়ি। দিদিরা আসছে, দাঁড়িয়ে গেলে ছোটদের সাথে গল্প করছে, আবার আসছে। তো ষষ্ঠীর দিন সকালবেলা মামা বাড়ি গেলাম, মামা বাড়ি থেকে বিকেলে চলে আসতে হলো, কারণ এখানে জেঠিমাও তো মালা পরাবে, সেই জন্য জেঠিমাদের বাড়িতে তো হবে, তাই চলে এলাম। মা তো এখানেই করে দিয়েছিল। বাজাতে পারছে না। এসছে যেন মনে হচ্ছে, দেখো। আচ্ছা মিষ্টিটা নিয়ে যাচ্ছি বাবু, তুমি এখন খাবি দাও। আম দেখো বাবু, আমটা দেখো, আম দেখ। জেঠিমাদের বাড়িতে এখন রান্নাবান্না, মায়েদের বাড়িতে আজকে রাতে খাওয়া দাওয়া হবে, সেজন্য দেখো ওখানে আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা হয়ে গেছে, ভেন্ডি ভাজা, আর এখানে বোন চিংড়ির রেসিপি বানাচ্ছে, চিংড়ি মাছ, আর এটা হচ্ছে জামাই জন্য ভাত মাছ ভাজা। বোনই সব কিছু করছিল, একটু বাড়িতে গেল, সব কিছু জিনিসপত্র নিয়ে আসবে, থালা বাসন আছে। তো এটা আমাকে একটুখানি দেখতে বললো, সে আবার নামাবে কখনো হয় বললো, ওখানে দেখতে আমি দেখছিলাম আর কি। জন্য আলু ভেজেও রেখে দিয়েছে। এই রান্নাবান্না অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু সাজাতে ভালো করে দেখাবো পরে। এখন সব ঠিক করতে করতে 10টা 43 বাজে। এখানে একটু হয়েছিল, কারণ বেশি তো এখন খাওয়া হবে না, সেজন্য করতে মটন সব কিছু নিয়ে আসা হচ্ছে, পরে দেখাবো। আমি শাড়ি পরে নিলাম, ব্লাউজটা আমার তো এখন ভালো করে দেখে নাও কী কী রেসিপি আমরা দিলাম। এই যে কাটলে আছে, ভেজিটেবিল, চিংড়ি, আলু, পোস্ত, আলু নেই পোস্ত শুধু। তো এত স্পিডে দেখালাম বলতেই পারলাম না। আর পোলাওটা দেখো এইভাবে সাজিয়ে দিয়েছি। তো এটা পুরোটাই বনু সাজিয়েছে, কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।